Hey everyone, Assalamu alaikum. How are you all? Hope you are fit and fine. And আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির, যেটা হচ্ছে কখন আমরা 12-এর সাথে s and কখন yes যোগ করব। সো আমরা সবাই জানি যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা 12-এর সাথে s অথবা yes যোগ করব। কিন্তু আমাদের অনেকেরই এটা অজানা যে কখন 12-এর সাথে s অথবা কখন 12-এর সাথে yes যোগ করব। So I think if you complete this video, you will be able to use proper use of this word when you have to use s or when you have to use es. So let's get started. And যখন শব্দের শেষে double s, sh, ch, and x and o থাকবে তখন আমরা ওই ভার্বের সাথে কি করব? es যোগ করব। So for example, শব্দের শেষে ডাবল এস আছে এমন একটা ওয়ার্ড যেমন পাস, পি ডাবল এস পাস, এর সাথে আমরা সিম্পলি কি যোগ করব? ইয়েস যোগ করে দেব, কারণ শব্দের শেষে কি ডাবল এস আছে। এরপরে কি এস এজ, শব্দের শেষে যখন এস এস থাকবে ওই ওয়ার্ডের সাথে আমরা কি যোগ করব? ইয়েস যোগ করব। যেমন হচ্ছে পি ইউ এস এইচ পুশ, এর সাথে আমরা সিম্পলি ইয়েস যোগ করে দেব। And another word is ch, যখন শব্দের সাথে ch থাকবে তখন আমরা ওই ওয়ার্ডের সাথে কি যোগ করব? es যোগ করে দেব। ফর এক্সাম্পল সি ক্যাচ, এই ক্যাচের সাথে আমরা কি যোগ করব? সিম্পলি es যোগ করে দেব। and then শব্দের শেষে যখন x থাকবে তখন ওই ওয়ার্ডটার সাথে ওই ভার্বটার সাথেও আমরা কি যোগ করব? es যোগ করে দেব। ফর এক্সাম্পল উই ক্যান সে ফিক্স, ফিক্সের সাথে আমরা কি যোগ করব? নরমালি yes যোগ করে দেব। and last one is o, যখন শব্দের শেষে ও থাকবে ওই ভার্বের সাথেও আমরা কি যোগ করব? es যোগ করব। যেমন হচ্ছে go, এই go এর সাথে আমরা কি যোগ করব? es যোগ করব। সো আই রিপিট अगेन, যখন শব্দের শেষে ডাবল s, sh, ch, x, ও থাকবে ওই ভার্বের সাথে আমরা কি যোগ করব? es যোগ করব। ডাবল s, sh, ch, x, ও যখন থাকবে ওই ভার্বের সাথে es যোগ হবে। এবার অন্যথায় খুবই কেয়ারফুল এখানে থাকতে হবে যে অন্যথায় সবসময় কি হবে? s হবে। যেমন শব্দের শেষে যেমন ইট, ইট, নর্মালি আমি সিম্পলি শুধু s যোগ করে দিলে হবে। এফ ডাবল ই ফিট, এফ ডাবল ই ফিট, এর সাথেও আমরা yes নর্মালি শুধু s যোগ করে দিলে হবে। তো কখন s যোগ হবে সেটা নিয়ে আমরা আমাদের না ভাবলেও চলবে, কারণ যদি ডাবল এস কোথায় বসে এটা যদি আমরা জানি, এরপর এস কোথায় বসে এটা আমরা না জানলেও চলবে। অন্য বাকি সব ক্ষেত্রে এসটা আমাদেরকে কি ইউজ করা যাবে। তবে আরেকটা নোটিসেবল ব্যাপার হচ্ছে যে শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে ওই ওয়াইটা উঠে ইএস যোগ হবে। এটা খুবই একটি কনসার্নিং বিষয়, এটা একটু মাথায় রাখতে হবে যে শব্দের শেষে যদি ওয়াই থাকে, এই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তখন ওয়াইটা উঠে ইএস যোগ হবে। এখন যদি বলেন যে কনসোনেন্ট কি, যে এ ই আই ও ইউ এই পাঁচটা বাউল বাদ দিলে যে ওয়ার্ড গুলো থাকে সেগুলাই হচ্ছে কি কনসোনেন্ট। সো ফর এক্সাম্পল সি আর ওয়াই ক্রাই, এখানে শব্দের শেষে ওয়াই, ওয়ার আইটি আছে একটা কনসোনেন্ট আছে, তখন এই ওয়াইটা উঠে যখন আমরা এর সাথে কি যোগ করব? s বাই es যোগ করব, তখন এই ওয়াইটা উঠে ies যোগ হবে থার্ড পারসন সিঙ্গুলার সময়। যেমন একইভাবে ড্রাই, ডাই এর সাথে ওয়াইটা হবে ies যোগ হবে। এন্ড একইভাবে স্টাডি এর সাথেও studies যোগ হবে, তাহলে ক্রাইস, ড্রাইস, স্টাডিজ। So I hope you caught this video properly, and next time কোন ভিডিও জানতে চাও এই পেজ থেকে, so comment করো and you will get soon very, so bye bye.